ওই দেখ, রিয়াজের লোক আসছে। রিয়াজ আসলে তো কি হয়েছে? ও বাঘ নাকি? বাঘ না তো তুই থাক, আমি চললাম। আমারও দরকার নাই, আমিও পালাই। ওই দাদা, টাকাটা দিয়ে আসিস নি? আমি অত টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। আমি অত টাকা কোথায় পাবো? ঠিক আছে, দিতে পারবি না, দিস না। না না, এই টাকাটা রাখেন, আমাকে একটু সময় দেন, আমি বাকি টাকাটা পরে দিয়ে দেবো। এই, ওই দেখতে পালাচ্ছে, ঘাসটা লাগে। এই এলাকায় একটাই দাদা, যার নাম রিয়াজ। রিয়াজ এখানে রাজ করতে এসছে। কেউ যদি রিয়াজের উপরে একটা কথা বলেছে, তার তো সেই রকমই হবে। ওই, আপনারা কেউ কিছু দেখেছেন? না না, আমি কিছু দেখিনি। মাস্টার মশাই, ভালো আছেন? তোমরা তোমরা আমার বাড়িতে কেন? মাস্টার মশাই, আপনাকে বলেছি না এই বাড়িটা ছেড়ে দিতে। আপনারা এইভাবে জোর করছেন কেন? এই বাড়ি ছেড়ে দিলে আমরা থাকবো কোথায়? আপনার থাকার জায়গা নেই দাদা, মাস্টার মশাই থাকার জায়গা নেই। মাস্টার মশাই, আপনার থাকার জায়গা নেই? যাদের থাকার জায়গা নেই তাদের দেখে আমার বড্ড কষ্ট হয়। তাই তো, আপনি কোথায় থাকবেন, কোথায় থাকবেন? হ্যাঁ, এই নোংরা ধুলোবালির মধ্যে আপনাকে থাকতে হবে না। আপনি এক কাজ করুন, সোজা উপরে চলে যান। এই চুপ! দিনে দুপুরে খুন? আচ্ছা, আপনারা কি কেউ কিছু দেখেছেন? আমি জানি আপনারা কেউ কিছু দেখেননি, আর না জানলে তো আমি অ্যাকশন নিতে পারছি না। হাবিলদার, লাশটা গাড়িতে তোলো, আপনারা থানায় আসুন, ওখানে আপনাদের সাথে কথা হবে। দাদা, কি হয়েছে বল? চাপাডাঙ্গার প্রধান সাহেবের মেয়ের বিয়ে, 10 ভরি সোনা সহ অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছে, আর বিয়ের গাড়িটা তালতলার মাঠ দিয়েই যাবে। দাদা, এবার আপনি বলেন। ঠিক আছে, মেশিন পত্র সব ঠিক করে নি, আর তুই ওখানে গিয়ে বসগা। কখন আসবে খবরটা আমাকে জানাবি। আচ্ছা ঠিক আছে দাদা। কি রে সূর্য, আমাকে কি ভুল খবর দিলে নাকি? তাদের তো কোনো পাত্তাই নেই। ঠিক আসবে দাদা, এই একটাই রাস্তা, এই রাস্তা ছাড়া যাবে কোথায়? ওই দেখেন দাদা আসছে। ঠিক আছে, সবাই রাস্তায় দাঁড়িয়ে যা। এই সূর্য, যা যা আছে সব লুট করে নে। ঠিক আছে দাদা। না না, আপনারা এসব নেবেন না, আমি এ বাক্স দেবো না। ওই, সব কাজ হলো? হ্যাঁ দাদা। আপনি আমার সবকিছু নিয়ে যান, কিন্তু আমার বউটাকে নিয়ে যাবেন না। বউ ছাড়া থাকা খুব কষ্ট রে, তোকে আর একা থাকতে হবে না। ওই দাদা, মেয়েটি সারাক্ষণ কাঁদছে, একটুও চুপ হচ্ছে না। একে কি করা যায় বলেন তো? বাহ, মেয়েটা তো দারুণ দেখতে। এই সূর্য, যা আহমেদ কাজীকে ডেকে নিয়ে আয়। কাজে কি হবে দাদা? আরে খ্যাপা, বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এক্ষুনি কাজী সাহেবকে ডেকে নিয়ে এসছি। সালমা, আমার দিকে একবার তাকাও। আপনি কিন্তু কাজটা অন্যায় করলেন। জোর করে আপনি আমার শরীর পেতে পারেন, কিন্তু আমার মনটা কখনোই পাবেন না। কেন, আমার মধ্যে কি প্রেম ভালোবাসা কিছুই নেই? না নেই, আপনি একজন খুনি। ঠিক আছে, যেদিন তুমি আমাকে মন থেকে ভালোবাসতে পারবে সেই দিন আমি তোমাকে স্পর্শ করব, তার আগে নয়। তুমি ওপরে ঘুমাও, আমি নিচে থাকছি। দাদা, ভাবিকে পেয়ে সব কাজ বন্ধ করে দিলেন, আমাদের সংসার চলবে কিভাবে? সালু, এসব খারাপ কাজ আমরা আর করবো না রে। দরকার হলে মুনিশ খেটে খাবো, তবু এই দাদাগিরি আমি আর করবো না। দাদা, সত্যি আপনি ভাবিকে পেয়ে একেবারে পাল্টে গেলেন? এই শাহিন, এই সবজিগুলো তোর ভাবিকে দিয়ে আয়গা। ঠিক আছে দাদা।